এলে সব ঝুলাই দেন। অনেকদিন পর আমি খিল তুলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? এই দেখেন, এটা আমাদের ডাব গাছ। ডাব গাছ থেকে এখন পাতা নামানো হয়েছে। এখন আমরা ডাব গাছের পাতা খিল তুলে ঝাড়ু বানাবো। দেখি, এই তো এলে সব ঝুলাই দেন। এগুলোই আরো আছে। হ্যাঁ, ঝুড়েন। যেগুলি বড় ওগুলি ঝাঁটা স্টিল বানাতে হবে। হ্যাঁ, এগুলি খড়ি কেটে হবে। ঝাঁটা নাই যে ঝাঁট দিতেই পারছি না। এগুলি ঝাঁটা বানাতে হবে। এই তো আমরা ঝাঁটা বানাবো, ওর জন্য নারিকেলের খিল তোলার জন্য এটা লেছে আব্বাতে। মানে তুমি পালাও। আপনি সব খিল কাটি দেন। হ্যাঁ, সুন্দর এরে। হ্যাঁ, এই তো আব্বা সব কেটে দেবে। কেটে দেওয়ার পরে আমি খিল তুলবো। এই তো আটা হয়ে গেল, পাতা তুমি। এই দেখেন, এপাশে। হ্যাঁ, এবার আমি খিল তুলে ছোট পিড়িটা ওই। এই তো এখন আমি খিল তুলবো। এই যে বন্ধুরা, ঝাঁটা নাই, ঝাঁটার খিল তুলছি। অনেকদিন পর আমি খিল তুলছি। ছোটবেলা আগে আমি খিল তুলতো, মা তুলতো না। পরে আর আমার তোলা হয়নি, মা তুলতো। এখন বড় উঠিন হয়েছে, এখন ঝাঁটা লাগবে। গাছ গুছালি পাতা টাতা পড়িয়ে তাবু দেওয়া হয়েছে, ঝাঁটা একদম ক্ষয় হয়ে গেছে। এই তো আজকে ঝাঁটার খিল তুলে আজকে ঝাঁটা বানিয়ে ফেলতে হবে। একটু রোদে শুকাতে। এমনি শোকা যাবে না, তুলে লিয়া হয়ে যেগুলি কাঁচা আছে তোলার পর শুকাইতে হবে। এই তো এভাবে আমরা সব খিল তুলে ফেলবো। এই তো এই দেখেন, ঝাঁটার খিল তোলা হয়ে গেছে। নারিকেলের পাতা সব আটনো। এখন ঝাঁটা বানাবো। এই দেখেন, অতগুলো খিল তুলেছি। এই দেখেন, ঝাঁটা জবরই হবে। একটা ঝাঁটা হবে এরকম। রোদে একটু শুকাতে হবে, নাহলে এখনো শুকনি নাই তো আচা আচা রোদে শুকাতে হবে, তারপরে ঝাঁটা বানাবো। খিল কেমন হয়েছে তুলা অবশ্যই বলবেন কমেন্টে। এগুলো খিল আমি তুলেছি। এই দেখেন, খিল তোলার পাতা এগুলো। নারিকেলের পাতা থেকে এরকম ঝাঁটার খিল হলো। মায়ের দিয়ে বেঁধে নেবো। ঝাঁটা বানানোর সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।